কি অবস্থা সবার, কেমন আছেন? ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে ঢাকাতে আমার একটা সেলুন রয়েছে। আমার সেলুনটা পুরোটা হচ্ছে 2200 স্কোয়ার ফিট। আমার সেলুনের ঠিক ভিতরে একটা প্লেস রয়েছে যেটা আপনাদেরকে কখনো দেখানোই হয়নি। সো এটা হচ্ছে একটা বিশাল। বাংলাদেশের কিছু ব্লগার আছে ফকিন্নির পুত, তারা মনে করে যে কি এমন করে ফেলাই দিয়েছে। এক চুল কাতা নাপিত, তার ভাব ভাব দেখলে মনে হয় কোন কোটিপতি। তুই নাটকের পুত শোনেক, আমরা যারা প্রবাসী আছি না, তারা এমন এমন লোক আছে দিন যে টাকা ইনকাম করে না, তুই মাসেও সেই টাকা ইনকাম করিস নি। তা তো কোনো প্রবাসী দেখায় না তো যে আমি এই করি সেই করি। আর এক ব্লগার করে কিছু টাকা পাই এমন এমন ভাব দিস নে রে তোরা, যে মনে হয় বাংলাদেশ তোরাই কিনে ফেলাই দিবি। বউ ব্যবসায়ী, মাগি ব্যবসায়ী, বউ হলো নাবি ব্যবসায়ী, বড় তা ব্যবসায়ী, সব নিয়ে এক জায়গায় করে নিয়ে এক নাপিতি ঘর দিয়ে নিয়ে সেই এমন ভাব শুরু করে দিয়েছে, তাতে মনে হচ্ছে ফেসবুকে ঢোকার মতন নেই। হ্যাঁ নাটকের পুত, আমার যে দিন এই গাড়ির তেল খরচ, আমি যে ঘুরে বেড়াই, দেখে আমি 2 ঘন্টা ধরে গাড়ি স্টার্ট দিয়ে এসি চালিয়ে বসে রয়েছি। হ্যাঁ, তা আমি যে টাকা দিন খরচ করি, তুই নাটকের পুত সপ্তাহে সেই টাকা তুই ইনকাম করতে পারিস নি, তুই জানিস? তা তো আমরা তো কোনো সময় কোনো প্রবাসীরা এত অহংকারী দেখায় না যে বাংলাদেশে করি, বাংলাদেশ করার চেষ্টা করি। তা তোদের মতন গাল গল্প ঠাপাই না নাটকের পুতের বাচ্চারা। আমার ব্লগ করবি, সুন্দর ব্লগ করবি, আর এই দুনিয়া কিনে ফেলাই দেওয়ার মতন ব্লগ দেখাবি না যেটাতে মানুষের গালাগালি শোনা লাগে। তুই ভালো উদ্যোক্তা হওয়া, ভালো হয়ে যা, এটাই। হারামজাদার এখন কেন